আমরা ফেসিবাদ আর চাচ্ছি না। তাহলে কি দাঁড়াবে? কোনোভাবেই মানিব না যোগ, কোনোভাবেই মানিব না। পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাচ্ছিল না, এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে। এই জন্য আমি কয়েকবারে ধন্যবাদ জানাইছিলাম যে আপনারা আসতেছেন, অনেক ধন্যবাদ। এবং বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করেছি। যেমন এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল করা, মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যেরকম পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া। সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। তো এটা বিএনপি ঘোর বিরোধিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে, এটা তো ভালো জিনিস, নিরপেক্ষ থাকতে পারে, তবুও তারা করেছে। করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি। নাম পরিবর্তন তারা চাইছে, আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করেছি এবং ওনারাও একটা নাম দিয়েছিল, যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে, টু অ্যাকোমোডেট বিএনপি। দেখলাম যে আমরা বেশি বললে ওনারা আবার উঠে চলে যেতে চায়, তো দেখলাম যে ওনাদেরকে দরকার, আচ্ছা আমরা একটু স্যাক্রিফাইস করছি দলের জন্য। 2 নম্বর, সেখানে এটা পাশ হয়েছে একজন প্রধানমন্ত্রী একসাথে 10 বছর বেশি থাকতে পারেন না। তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। তো দিচ্ছেন তারা তো নোট অফ ডিসেন্ট, আমাদের তো কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো হয়ে গেছে, সিদ্ধান্ত তো হয়ে গেছে। আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবেন না। এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না। এটা যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে আমাদের আমির শফিকুর রহমান সাহেব, আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারবেন না, বাকিদেরও কিছু আচ্ছা ওটা বললাম না। তো সেজন্য এটা বিএনপির জন্য সত্য, সকলের দেশের জন্য সত্য। কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না, আমরা ফেসিবাদ আর চাচ্ছি না, আমরা টাইরানি আর চাচ্ছি না, ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি। যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেনথেন করেছি, কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল, আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি। কথা হচ্ছে একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা তো বলছি। তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই 100 বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে। তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে তো অস্বীকার করা, যে আমরাই বোধহয় থেকে যাব। আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হলো না। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরো রসাতলে ডুববে। সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐকমত্য কমিশন পরিশ্রম করে, রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐকমত্য কমিশনের কনসেনসাস হয়েছে রিফর্মসের ব্যাপারে, যেটাকে জুলাই চার্টার হিসেবে আখ্যায়িত হয়েছে, সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ। এখানে কোনো ব্যত্যয় ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না। এই জন্যই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে। বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি, একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না। এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, তাহলে কি দাঁড়াবে? কোনোভাবেই মানিব না যোগ, কোনোভাবেই মানিব না। পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? এটা দেশের জন্য কল্যাণ হবে না। আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত, সকলেই ঐকমত্যের ভিত্তিতে একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চার্টার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাতে সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে অনতিবিলম্বে আদেশ জারি, গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি।